নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা মোটামুটি ঘরের দিকে টুকটাক কাজ সেরে আর সকালে খাওয়ার ব্যবস্থা হয়েছে আজকে গরম ভাত আর বেগুন আলু ভাতের সঙ্গে কাঁকড়া সেদ্ধ করে ছাড়িয়ে মাখা। তো সেটা এক্ষুনি মাখাটা করলাম, মা বসে ওই রোদে বসে খাচ্ছে আর সোনামাকে নিয়ে আজকের এই পর্ব শুরু করলাম। এরপর কাজকর্ম সব একের পর এক করতে হবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সোনামার একটু আবার ঠান্ডা লাগছে নতুন করে, অনেক দিন ভালো ছিল। মা তুমি কেমন আছো বলো, সবাইকে বলো। তুমি কেমন আছো? মা ওই খাওয়া দাওয়া করছে, আমরা এখনো খাইনি, একটু পরে আর একটু বেলা হলে খাবো। আর আপ্যায়নের ও মাথার দিকে গতকাল বিকালের পর থেকে এখনো যায়নি, তার কারণ নতুন গেস্ট এসছে। তো সবাই ছিল রাত্রে, এখন এই কিছুক্ষণ আগে 10-20 মিনিট আগে ওনারা বেরিয়েছেন জঙ্গল সাফারিতে। আজকে দ্বিতীয় দিন যেহেতু, তো এবার ও মাথা ফাঁকা আছে, ওদিকটায় যাবো। মা সর্ষে ফুলের পাশে কোন ফুল? সূর্যমুখী ফুটবে কদিন পরে। আমাদের এই বাগানের চারিদিকে এই ফুল ফল সবজি সবকিছু দেখে একটা মনে শান্তি। সকালবেলা উঠে এটা অশান্তির কারণ, এটা কেটে দিতে হবে, বেকার এটা দেখলে কেমন একটা লাগছে। হ্যাঁ, চারিদিকে সব সতেজ সবুজ আর মাঝখানে শুকনো একটা। গতকাল বাপিদা তো তাড়াহুড়ো করে চলে গেল, আর তার পরপরই অনেকবারই ফোন করেছি, কথাবার্তা হয়েছে। বাপিদার মার প্রায় 82-84 বছর বয়স, অনেক একরকম বিছানা শয্যাই হয়েছিলেন, হাঁটা চলা সেভাবে করতে পারতেন না, বারে বারেই অসুস্থ হয়েছেন বয়সজনিত কারণে। তো বাপিদা যেহেতু এখানে ছিল আর বাড়ি থেকে ফোনটা এমনভাবে এসেছে, বাপিদাও মনটা খারাপ করে এখান থেকে তড়িঘড়ি বেরিয়ে গেছিলেন। আমরাও একটা খারাপ কিছু ভেবেছিলাম। তো পরপর যেটা জানতে পারলাম, একদম হাত পা এগুলো কিছুই চলছিল না, কথাবার্তাও বন্ধ হয়ে গেছিল। তো লাস্ট এই সকালবেলা কথা হলো, বললো ভাই একটু ইমপ্রুভ হয়েছে, হাঁটা চলা করার তো প্রশ্ন নেই, কারণ সেটা তখনও আগেও করছিল না। তো এখন মোটামুটি একটা হাত একটু নড়াচড় মানে হচ্ছে, এবং আস্তে আস্তে দু একটা করে কথা বলতে পারছে। তো একটু ইমপ্রুভ হয়েছে, এখন মোটামুটি স্থিতিশীল বলা যায়। তো এটাই ছিল আপডেট। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বাপিদার মা কেমন আছেন, তো সেই আপডেটটা আপনাদেরকে দিলাম। শুটি এখনো তোলার মতো হয়নি, তবে তোলা যেদিন থেকে হবে তখন কিন্তু টানা তুলতে হবে। বিরাট হয়েছে দেখো, একদম। সূর্যমুখীরা চাক এসছে, দেখেছো তুমি? না, চাক দেখিনি তো। দেখুনি? ও হ্যাঁ, এই যে সূর্যমুখীর চাক চলে এসছে, এইবার হবে সবগুলোতেই। কি আছে ওতে? কি ওতে? দেখতে দেন কি আছে তো জানি, পোস্ট অফিস বিশ্বভাবে তোমার পাশে লাখে নিয়ে যাও। ও আচ্ছা আচ্ছা, ভার খুব ঠিক আছে। ওতে বই আছে তাহলে। জেঠিমা পাঠিয়েছেন, হ্যাঁ, ঢাকুরিয়া বালিগঞ্জ থেকে। যে জেঠিমা বই পাঠান, রবীন্দ্র রচনা বলে সব বইপত্র, তো সেই বই আছে, আরেকটা কিছু আছে হ্যাঁ, এর মধ্যে, সেটা খুলতে হবে। হ্যাঁ, এর মধ্যেই। আর বেগুন গোড়া দিয়ে সকালবেলা গরম ভাত, সঙ্গে আর কি আছে বলো তো? কাঁকড়া পাইছি। তুমি খাও তাহলে, আর কিছু লাগবে? বাবু পড়তে লাগবে, আমি আসছি ওমাদের থেকে, একটু যাচ্ছিলাম, যেতে যেতে বাবা আসলো, তো ভাত দিতে আসলো। চলো ঘুরে আসি। দেশি মুরগির ডিম আছে ওই মাথায়, নিয়ে আসি, একটু সেদ্ধ বসাই। খাবে তুমি? কালকে যারা এসছেন বুঝলেন, তাদের মধ্যে থেকে নাকি আমাদের
দর্শকও আছেন, মানে ভিডিও দেখেন, মাকে দেখে মানে কালকে আলাপ হলো তো, 3-4 জন আছে এই গ্রুপে। মা সন্ধ্যাবেলা গিয়েছে, গিয়ে বলছে জানো সুস্মিতা এইরকম সব এসছে। আসলে এটা আমাদের প্যাকেজ ট্যুর ছিল, আমাদের সরাসরি আমাদের কানেকশন ছিল না তো, তার মধ্যে এরকম অনেক সময় অনেক দর্শকও এসে যান। ওরকম দর্শকও এসে যান, আবার এসে আবার দর্শকও হয়ে যান, এমন হয়। পান খেয়ে নেই, বোনের নিতে হবে বলছে, বোনের নিয়ে বসি ওর ঠাকুরের জন্য একটা পান তৈরি করছে। বলতে এতে কি ডিম, দেশি মুরগির ডিম, চুনুক্কো চুনুক্কো ডিম, সাইজ তাই হোক, বোন তাই খাক। এই দেশি মুরগির ডিম খাবে নাকি তুমি? দেশি মুরগির ডিম খাবে? মানে বসবা নাকি তুমি? প্রথম বছর আমাদের বড় বড় গাঁদা হয়েছিল না, সেই রকম গাঁদা কিন্তু এখানে হয়েছে। দুটো গাছই দেখো। ঠিক আছে, ঠিক আছে, এক একটা ফুল বিরাট বড়, থাবা গাঁদা এগুলো। চারিদিকে গাছে বেগুন ঝুলছে ফুলের মতো। কালকে কতটা তোলা হলো, সকালবেলা রান্না হলো, এমনি রান্না হচ্ছে। তাও মা বলছে নিয়ে যেতে লাগো, আমি ওই মেশিন খাটাবো, এই পুকুরে জল দেবে, তাই ওই পাম্প সেট বলে খাটিয়ে দিয়ে তারপরে নিচ্ছি, তুমি নিয়ে যেতে লাগো। তো নিয়ে আসছি, দেখুন ঝুঁকে একদম ঝুলে পড়ে, থাকতে যায় না, মনে হয় হাঁটবে নাকি তো কি জানি। আর সরস্বতী পূজা হয়ে গেছে তো গান এখনো কিন্তু চারিদিকে 3-4 জায়গা থেকে গান ভেসে আসছে। From the bank, I know this man, Mr. Lorry said to the driver, he is not. পুকুর পাড়ে মা পাম্প লাগাচ্ছে, এই পুকুর থেকে জল যাবে ও মাথার পুকুরে, যে জলটা নদীর ধারে পুকুরে ব্যবহার করা হয়, ওই পুকুরের জল কমে যাচ্ছে। আর এই পুকুরে তো প্রচুর জল, এখান থেকে জল যাবে ও মাথায়। কালকে জল উঠেনি কেন? এই পাইপের অন্য মুখ লাগিয়েছে, এই মুখের গায়ে একটুকুনি লাগিয়ে দিয়েছে, এত পাইপ এর মুখে কেন? এই পাইপ ওটা তো ডেলিভারি পাইপ। কোনে লাগাচ্ছে আমি তো বুঝতে পারছি না। কালকে মুখের পাইপ আমার ঘুরিয়ে লাগিয়েছি। তাও কি এটা একটু গ্যালাইট দিয়ে পুড়িয়ে নিলি একটু না, বেশি না। দূর ঢোকে। একদম পুরো ঢুকে যায়। পুকুরে কোনো মাছ সাগরতে দেখছো না? এই পুকুরে একদিন জাল দাও না, বুঝছেন নাকি? হাওয়াই জাল। আমি বলছি যে শোল মাছের জালটা নিচে দিয়ে দিয়েছে, হ্যাঁ, কি মাছ আছে কেমন একটু দেখি, পরীক্ষা করি। এবছর কিন্তু এই মাঠের পুকুরগুলোতে গলদা চিংড়ি, ভেটকি মাছ, কাতলা, রুই কাতলা এইসব কিন্তু পাচ্ছে। আরে না হওয়ার কিছু নেই, এবার অনেক পুকুর ডুবে গেছিল না, তা গিরি কি হবে? আমাকে ওইসব পুকুরি কই হয়, হয় না হয় তুমি জল না শেষে তো বুঝতে পারবো না। কই ও পুকুরি তো এত মাছ মারতে কোনো কিছু তো পোনা মাছ তো পাওয়া যাচ্ছে, পোনা মাছ তো ওই পোনা মাছটাই পাওয়া যাবে। মুগ ডাল বেরিয়েছে, এখানে গাছ বের হচ্ছে, তবে অন্যান্য বছর এতদিন গাছ অনেকটা বড় হয়ে যায়, এবছর কিন্তু গাছ খুব ধীরে ধীরে বেরোচ্ছে। অন্য বছর একটু হালকা বৃষ্টি হয় এই সময়ে, একা ছড়া মাটি হালকা একটুখানি রস পেলে দ্রুত বেরিয়ে যায়, কিন্তু এবছর সেটা না হওয়ার কারণে সব জায়গাতে ডাল বেরোয়নি ঠিকঠাক, এখানে তাও বের হয়েছে। এই দেশি মুরগির ডিম খায়, এটা কে? এই দেশি মুরগির ডিমের কুসুম খায় কে? কুমড়োর ফুল তুলে ফেলতে পুরো ফুলটা দিয়ে কটা তুললাম, এই যে করতে চাও করবা, না তরকারি রাঁধবো। আমার তো তরকারি রাঁধলেও ভাল লাগে, পিঠে করলেও ভাল লাগে। বড়া, কুমড়ো ফুলেরটাকে পিঠে বানিয়ে দিও না, কুমড়ো ফুলের বড়া। হা করো, বাবু খাচ্ছে দেখেছো, সেদিকে কারণ নজর আছে? আগে আমরা তো ওই কুমড়ো ফুলের পিঠে খাবো এরকম বলতাম, তাই এখন সব বলে বড়া। কুমড়ো ফুল বেসন মাখিয়ে বড়া, এই তো হ্যাঁ, ওই পিঠের মতো দেখায় চ্যাপটা বলে। আমরা তো আগে পিঠেই বল, হ্যাঁ, যে কোনো ইয়ে করলেই বলে চিংড়ি মাছের পিঠে। বড়াটা এই যে আরাম করে বলতি। এই আসনে তোমার ঠাকুরদা এক্ষুনি ছিল, এখন তুমি সেই আসন নিয়েছো।
আসনে বসে খাচ্ছে। আবার ওর জন্য কি ব্যাপার এটা? এই তুই ঠান্ডা খাচ্ছি কেন বাবু? এটা কি এগুলো কি বাবু তরকারি? ঠান্ডা আসনে বন্ধ করো। কুচু মারটা কেন চিকেন পুরো? একটুখানি ভাত ছিল খাওয়ার এক সময় কেউ জায়গায়। ঠান্ডা চায়? কিভাবে মার দিলে দেখাও মার দেবে না কি করবে? ভাত খাওয়ার সময় এরকম ঘুরতেছেন। তো তুমি কিভাবে মারলে? মারবে তো কেউ দেখতে পায়নি। ও দেখতে হবে না, ও দিছি চড় খুশি উরো বন্ধ হওয়ার জন্য। মাংসটা রাখা ছিল স্কুলের জন্য। স্কুল তো কালকে, আজকে দিচ্ছে কেন? কালকে তো তাও ছুটি, আর এমনি সোমবার। তা কালকে আবার 26শে কবে জানুয়ারি না? ও কালকে ওই জন্য রাত্রে বলছিল, তাই আমি বলছি সকালের দিকে দেবো ওখানে। বাবু আচ্ছা, এখন এইটা ছাড়া আর ভাত খেতে পারছে না। মারো আরেকটা চড় মারো। বড় পুকুরি ব্যাঙটা কি মাছ ওটা তো জানি। আজকে ফার্স্ট। তা আজকে ওই জালটা পেতে দিলাম, দেখি যদি মাছ হয় তাহলে বাঁধবে, মানে ব্যাঙ হলেও বাঁধবে। কি পুটতে ব্যাঙও আছে মাছও আছে, পুকুরে কি আর শুধু নামে ভর্তি থাকলে আর মাছ। ব্যাঙ থাকে? আর দেবো না, আর দেবো না, না। তুমি 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 এসছো চান করবা? দাঁড়াও, এইটাকে খুলে একটু। তা বিরাট এই যে তোমার পোস্ট অফিসের মাধ্যমে পার্সেল আসলে বিরাট এক ব্যান্ডেজ করা। খোলা না যায়। তা খুলবে কেন? চলো দেখি, চলো বোন ওরা বাড়িতে, ওরা কি করে নে কাটুক। খুশি হয়ে গেছে? খুশি? বিলের দরকার। Speed post. To personal form. Jeshima. ঠিক। এতে যদি জানতাম শুধু বই আছে তাহলে এক্ষুনি খুলতাম না, নতুন ঘর বাড়িতে গিয়ে রাখতাম, কারণ এরকম প্যাকেট করা গুছিয়ে থাকতো আর কি এই ঘরে। কিন্তু এর মধ্যে অন্য কিছু আছে, ওই জন্য এখন বের করতে লাগবে। বিলেডে বেগে যাচ্ছে খুব দেখি। প্রচুর এই আঠা, এ তো ঝপাঝপ এর উপর দিয়ে মারা। টেপ দিয়ে তো শুধু লেয়ার গুলো করা। এই যে একদম উপরেই আছে। জেঠিমা ফোন করে বলেছিলেন যে এটা বাবা বাবাকে দেবে, বাবা কাশ্মীরি শাল। কেন এটা তোমার? কাশ্মীরি শাল, 100% পিওর কাশ্মীরি শাল। দারুণ জিনিস। এটা তোমার গায়ে দিতে বলেছে জেঠিমা। বিকালে বেরোবে। আর এই যে এর মধ্যে আছে প্যাকেট করা এগুলো খুলতে বইপত্র, হবে না, এগুলো সব আর নতুন টেনে বই। বার করব না, করলে আমি আর ঢোকাতে পারবো না, যেখানে সেখানে থাকবে। জেঠিমা এর আগে যে বই পাঠিয়েছিলেন ওনার পড়া বই, এগুলো সব নতুন বই আছে, এই যে এগুলো থাকুক, এই না, এগুলো খুলতে হবে না। না এর থেকে আর বার করব না। 3খানা বই আছে, ফাইন করে কি সুন্দর প্যাক করা। সুন্দর করে প্যাকেট করা, ওইভাবে এঁটে আবার সিল করে দাও। ওই বাড়িতে যে স্টিকার আছে, ওই টেপার। ওই টেপ, ওইগুলো ভালো করে ওই সেলো টেপ দিয়ে মেরে দাও। তো জেঠিমা পার্সেল এসে গেছে পোস্ট অফিসের মাধ্যমে। বাবা সকালবেলা নিয়ে এসেছিল। বাবা শাল পেয়ে গেছে আর বই পেয়েছে পলাশ, সুস্মিতা, সৌরভ, মোনালিসা, সবার জন্য। তো জেঠিমা আপনি তো মার্চ মাসে আসবেন বলেছেন। ঠান্ডা কমলে আসবে। হ্যাঁ ঠান্ডা কমলে আসবেন, অপেক্ষায় আছি। আসলে দেখা হবে, কথা হবে। জেঠিমাকে আপনারা চিনতে পারবেন, ক্যানিং এ গেছিলেন কিন্তু দেখতে পারিনি সামনে। মোনালিসা জন্মের সময় দেখা করতে গেছিলেন। হ্যাঁ কিন্তু আমার সঙ্গে তো দেখা হয়নি, এবার আসলে দেখা হবে একদম। ওই পুকুরে জাল পাইতে আইলাম, শৈল মাছের জাল। এখন আবার এই পুকুরে একটু জল দেয়। বুনু লেবু খাচ্ছে, আমিও খাচ্ছি বুনু লেবু। এই ভিতরে এই পাইপটা ঢুকিয়ে দেবো, দিলে পুকুরে জল পড়বে। সৌরভের সেই যে পুকুর পুকুর,
জল শুকিয়ে জল শুকিয়ে গেছে, আমি লেবুর খোসা দিলাম। ওদিকেও কি জয়েন্ট? এই দেখো 30 নম্বরে আসি যে ধনিয়া ফুল, এগুলোতে ধনিয়া মোটামুটি হবে কোন কিছু, গত বছরও হয়েছিল না মা? আর এগুলোর কি ফুল টুল আসবে না নাকি? এই ধনিয়াগুলো এরকম লাল মতো পাতা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পাতা খাওয়া দাও, তুই দেরিতে আসুক না। পাতা খাওয়ানোর জন্য ও অপেক্ষা করবে না, ওর নিয়মে ও হবে। এই তুমি কি খাচ্ছ? আমরা এবার লেবু খেয়ে চান করবো। তোমরা লেবু খাবে? দুটো খেয়েছি, ভাত টাত খাওয়া আমার হয়ে গেছে। ওকে এবার এই খাইয়ে চান টান করিয়ে রেডি করিয়ে তারপরে আমি কাজে লাগবো। কাজ কিন্তু এখনো ওইভাবে পড়ে আছে চারিদিকে। চান করি না, হুম, চান করি আমার কাছে দাও। কলা গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে, কলার কাঁদি পুড়ে গাছ মরে যাচ্ছে। জলে ছিল হ্যাঁ, এই যে জল এসে গেছে। এবার এখানে মাছ লাগবে। হ্যাঁ, এইখানে মাছ লাগবে, এখানে জালে কেমন মারলেই মাছ। ওই জল আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এখানে পাইপ এই জায়গাটা নল পড়ে গেছে না? জলের ভাত। হ্যাঁ, ওইখানে কিছু দিয়ে এটা চাগিয়ে উঁচু করে দেওয়ার দরকার। জলটা পাইপটা উঁচু করে দেওয়া হয়েছে তার কারণ এইভাবে জল পড়লে জলে একটা অক্সিজেন তৈরি হবে। একটু আগে কমল ফোন করলো, বললো আধা ঘন্টা পরে তোর ওখানে যাচ্ছি, তুই একটু সময় বের কর, ফাঁকা সময়, একটা বিষয়ে একটু আলোচনা আছে। তো আসুক দেখি, আমি একটু রাস্তার দিকে যাচ্ছি। সৌরভ আসছে সাইকেল নিয়ে, কোথায় গেছিল কি জানি। হাওয়া দিতে গিয়েছিলাম পাশে, হাওয়া দিতে, হাওয়া ছিল না একদম। তোমার পাম্পার কি হয়েছে? আমার পাম্পারটা খারাপ হয়ে গেছে। তোমার সাইকেল এত ঘন ঘন খারাপ হয়, পাম্পার খারাপ হয়ে যায়? সাইকেল খারাপ হয়নি তো, হাওয়া ছিল না। খারাপ হয়নি? মাঝে মাঝে দোকানে গিয়ে অনেক টাকা করে বিল করে আসো, শুনতে পাই তো। সাইকেল চালিয়ে নামবে না, সাইকেলটা এত রাফ ইউজ করলে ও আর কতদিন ভালো থাকবে। জল লাগছে, একটু আগে দেখছিলাম জল অনেকটা নিচে, যদিও মরা কোটাল পড়ে গেছে, আস্তে আস্তে জল ওঠাও কমে যাবে। আমাদের বলা হয় ষষ্ঠীর থেকে গণ কোষ্ঠী, মানে ষষ্ঠীর পর থেকে গণ মরে আসে। তো পঞ্চমী গেছে সরস্বতী পূজা, তারপরে ষষ্ঠী, সপ্তমী, আজকে অষ্টমী। তো গণ একদম মরে গেছে, অল্প অল্প জল উঠবে এখন। কি হচ্ছে, সাইকেল পুরো চিৎ করিয়ে ফেলে। এ কি হয়েছে এখানে? এই মটগাটার এখান দিয়ে খুলে গেছে, তো নাট পাচ্ছি না। এটা খুলে দিই, এটা কি মটগাটটাই খুলে দিচ্ছে। ওই সাদা জামা পরে তুমি এই সাইকেল খুলছো, দাগ হয়ে যাবে কিন্তু। এগুলো আবার কাছাকাছি করতে হবে। আর কালকে সাবানি গুঁড়ো সকালবেলা আনতে বলেছি, ভুলে গেছে। বিকালবেলা এখন ওর কাকাকে দিয়ে আসতে গেছিল, দোকানদার মনে করে দিয়েছে, বলে বাড়িতে সাবানি গুঁড়ো নেই, সোনামার জিনিসপত্র কাচা যাচ্ছে না। দোকানদার ভিডিও দেখে সাবানি গুঁড়ো দিয়েছে, ভাবা যায়। রান্নাঘরে এবার ঢুকলাম, সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে একেবারে দোলনায় শুইয়ে দিয়ে, এই যে সব এদিকে দেখার মতন অবস্থা নেই। এখন পুকুর পাড়ে বের করতে হবে, সবগুলো ঝাঁপ দিতে হবে, তারপর গোবর মাটি দিতে হবে। তো এদিকে তাকাচ্ছি, ভাবছি এই কালোগুলোর দিকে কি করে কি করব, সাবান জল দিয়ে এ করলেও হচ্ছে না। ওখানে ওই কাদা মাটি দিয়ে করতে হবে। মাটি দিয়ে দেবো মা। তো এখন এই সব কাজকর্ম একের পর এক করবো। আর এই জায়গাটা দেখি মাটি গোবর একটু দেওয়া যায় নাকি। তো সকালের এই পর্ব এখানে শেষ করব, দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।